তারাও এই সিটে বসতো, সামনে বা পেছনে বা মিডিলে, যে কোনো জায়গায়। তো তারা আজ স্টেজে একদম, তারা আজ আইকন। আজ দেখুন মঞ্চে শুধু শ্রী চিন্ময় কুণ্ডুর ছবি, কারণ তাকে দেখতে আমরা এসেছি, তার কাছ থেকে শিখতে আমরা এসেছি। আর কিছু থাকার না থাক, মোদিকে লাখ টাকা ইনকাম করার দম আছে চিন্ময় কুণ্ডু। তো প্রত্যেকে আমরা নিশ্চয়ই হতে চাই। তো চলার পথে টুকটাক বাধা আসবেই, আর সলিউশন প্রবলেম অনেক হতে পারে। আমারও দারুণ লাগলো ওই ভিডিওটা, যেটা ওই কাঁচের বোতলের মধ্যে ওই কাঠের মধ্যে নাট বল্টু। আমিও ভাবছিলাম এটা কি করে বেরোবে, কিন্তু ইচ্ছা থাকলে যে উপায় হয়। ওই ভিডিওটা যারা আমরা দেখেছি তারা বুঝলাম যে কি করে সম্ভব হলো। মানে চেষ্টা, ইচ্ছা শক্তি, এর বিকল্প কিছু হতেই পারে না। সুতরাং আপনি যদি মিলেনিয়ার হতে চান, কি কারণে হতে পারবেন না এটা ভাবলে আপনাদের কাছে অনেক উত্তর আছে। যারা ভাবছেন আমি কি মিলেনিয়ার হতে পারবো, দেখুন আপনি মিলেনিয়ার হতে পারবেন কি পারবেন না এটা আপনিও যেমন বলতে পারেন না, আমিও বলতে পারি। এবং মিলেনিয়ার না হওয়ার জন্য অনেক কারণ আছে যেটা এখনই বলতে পারবেন, কিন্তু মিলেনিয়ার হওয়ার একটাই কারণ আছে, সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। আপনি কি চান হতে, ব্যাস, তাহলে কোনো প্রবলেম নয়। এই পৃথিবীতে সমস্যা মনে করাটা হলো সব থেকে বড় সমস্যা। সমস্যাকে সমস্যা মনে করা হলো সব থেকে বড় সমস্যা। সমস্যা আসলে কোনো সমস্যাই নয়, সমস্যা আমাদের মাইন্ডে, যে আমরা সমস্যা ভাবছি তাই সমস্যা। তো কোনো সমস্যাই সমস্যা নয়। আমি একটা জিনিস বুঝতে পারি না, যে কিছু মানুষ আছেন যারা সমস্ত মিটিং ট্রেনিং সেমিনার আসতে পারে, আবার কিছু লোক আসতে পারে না। যারা আসতে পারে না তাদের কারণ কি, তাদের ফ্যামিলিতে অনেক কাজ থাকে, বাচ্চা আছে, বউ আছে, বর আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, অনেক কিছু আছে। আর যারা মদিকার করছে তাদের কিছু নেই নাকি? তাদের কি ফ্যামিলি বলে কিছু নেই নাকি? তাদেরও মা আছে, বাবা আছে, বউ আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সব আছে, তাদেরও, রাইট? আমরাও সিস্টেমের বাইরে নয়, কিন্তু মোদিকে একটা সিস্টেমে কাজ করছি তাই সাকসেস আসছে। আপনি কি সিস্টেমে থাকতে চান? তো সিস্টেম ফলো করুন। চিন্ময় কুণ্ডু যেটা বোঝাতে চাইলেন, যে একটা বন্দুকের যে গুলি, এটা যদি হাত দিয়ে কেউ ছড়ে তাহলে কিন্তু কেউ মরবে না, রাইট? কিন্তু ওই গুলিটা যখন বন্দুকের ভেতরে থাকবে, শুধু ট্রিগার চাপলে কিন্তু যে কোনো প্রাণ চলে যেতে পারে, রাইট? তো গুলিটা যখন সিস্টেমে পড়ছে, বন্দুকে আসছে, তখন কার্যকারী হচ্ছে। সেরকম আপনি নিজে একটা বুলেটের মতন মনে করুন, হয়তো আপনি কাজ হচ্ছে না বলে মনে হচ্ছে। যখনই আপনি সিস্টেমে থাকবেন, ট্রেনিং মিটিং সেমিনার, মানে ওই বুলেট বন্দুকের ভেতরে যাওয়ার মতন যেরকম তার শক্তি বৃদ্ধি পায়, তো ঠিক সেম আমরা যখন সিস্টেমে থাকবো, তখন এমন এমন মানুষ মিলেনিয়ার হয়ে যাবে, এমন এমন লোক কার অ্যাচিভ করবে, দুনিয়া অবাক হয়ে যাবে। কিন্তু অবাক হলে শুধু হবে না, এরকম অবাক হওয়া কিছু লোক একজনকে মিলেনিয়ার হতে দেখেছে, একজনকে গাড়ি নিতে দেখেছে, তার নজরে সেই ব্যক্তি কোনোদিনই মিলেনিয়ার হওয়ার যোগ্য নয়, গাড়ি অ্যাচিভ করার যোগ্য নয়। তাই সে মনে করছে মোদি গিয়ার, তাহলে কোনো ব্যাপারই না মনে হয়। তো ও যদি পারে, মানে তার নজরে সে 5,000 টাকা ইনকাম করার যোগ্য না, সে আজ মিলেনিয়ার, তো আমি জয়েন করলে তো বিলিয়নিয়ার হয়ে যাব। এই মানসিকতা নিয়ে অনেকে এসছেন, জয়েনিং এর ডেটে আমাকে সেই গল্পও বলেছেন, ও যদি পারে তো কিছু না, আমার কাছে কিছু না। কিন্তু জয়েন করে তার পক্ষে এখনো ডিরেক্টর হওয়াও সম্ভব হলো না। তার কারণ একটাই, সে নিজেকে বিশাল ভ্যালুয়েবল মনে করেছিল, তাই সিস্টেমে আসেনি। আর যার ভ্যালু নেই বলে ভেবেছিল, সে সিস্টেমে থেকে তারা এত ভ্যালু হয়েছে, সারা দুনিয়া তাকে চেনে, তার নাম যশ চারিদিকে, তারা আজ মিলেনিয়ার। তো আমাদের টিমের মিলেনিয়ারদের জন্য ছোট হাততালি।